ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু বিভেদকামীরা তা বিনষ্ট করতে সচেষ্ট। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিভেদকামীদের মোকাবিলা করার আহ্বানও জানালেন। 1948 সালের 10 ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গ্রহণ করা হয়। এই ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সার্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবে সব অধিকার লাভ করে। প্রত্যেক ব্যক্তির মানবাধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতি বছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রবিবার রবীন্দ্র ভবনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান, পুলিশের ডিজিপি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু বিভেদকামীরা তা বিনষ্ট করতে সচেষ্ট। মুখ্যমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিভেদকামীদের মোকাবিলা করার আহ্বান জানান। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং একে ধ্বংস করার জন্য কিছু কিছু যারা বিভেদকামী একটা শক্তি তারা সচেষ্ট রয়েছে। এরপরও আমি বলবো যে আমরা সবাই এদিকে নজর রাখবো, যাতে কোনো অবস্থায় আমরা যে ঐক্যবদ্ধভাবে আছি সেই ঐক্যবদ্ধতা যেন থাকে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলার চেষ্টা হয়েছে, অন্য ফর্মে বলা হয়েছে, বসুন্ধরা কুটুম্বকম কথাটা বলা হয়েছে, কিন্তু আমাদের ভাষায় পলিটিক্যালি যদি বলি, আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস একটা প্রয়াস। অর্থাৎ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, কাউকে হেওয়া করা চলবে না, কারোর রাইটসকে আমি দাবিয়ে দেবো না। আমরা সবাই সবার জন্য, তবেই আমরা এই আজকের দিনে, যে দিনে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে পালন করছি, সেটা মনে হয় ফলপ্রসূ হবে। মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকদের অধিকারকে সুরক্ষিত করতে বদ্ধপরিকর। এজন্য প্রধানমন্ত্রী বিএনএসএস চালু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে দূরদর্শী চিন্তা ভাবনা, কিছুদিন আগে 1 জুলাই 2024 যে নতুন ফৌজদারি আইন, সেগুলোও কিন্তু আমি বলবো যে হিউম্যান রাইটসকে স্ট্রেংথেন করার জন্য সেই আইনগুলো উনি সংশোধন করে সেটা উনি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা আপনারা সবাই জানেন, তাছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তো এইগুলো এই কারণে করলেন যাতে করে মানুষের যে তার যে রাইটস সেগুলো যাতে আইনের মাধ্যমে, এই যে আইনের যে রক্ষা কবচ তার দ্বারা সুরক্ষিত হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা এই আমল যে সংস্কার হয়েছে তাতে করে বিশেষ করে শিশু এবং নারী তাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ হয়, এই আইনের ধারায় কিন্তু সেগুলো সুরক্ষিত হয়। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর 2024কে মানবাধিকার সম্পর্কে বিশ্বকে শিক্ষিত করতে এবং এই বৈশ্বিক সমস্যাটি মোকাবিলা করতে সহায়তা করে। এবারের প্রতিপাদ্য হচ্ছে সমতা, বৈষম্য কমানো এবং মানবাধিকারের অগ্রগতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।